আমার দিনগুলো খুব চমকপ্রদ কিছু নয়, কিন্তু এই ছোট ছোট কাজগুলোই আমার জীবনের ছন্দ। আমি এমনই একটা জীবন চেয়েছিলাম, যেখানে তাড়াহুড়া কম, মনোযোগ বেশি থাকবে। একটা সময় বাকি সবার মতো আমিও চাইতাম চাকরি করব, নিজের একটা নতুন পরিচয় বানাবো। কিন্তু স্বল্প সময়ের চাকরি জীবন আমাকে বুঝিয়ে দিয়েছে ওই জায়গাটা আসলে আমার জন্য নয়। এরপর আমি শান্ত, ঝামেলাহীন একটা জীবন চেয়েছি। আমি খুঁজেছি একটা স্থির জায়গা, যেখানে কাজ করতে করতেই মনটা শান্ত হয়ে যায়। এই কাজগুলো আমার কাছে শুধু দায়িত্ব নয়, এগুলো আমার পছন্দ, আমার ভালো লাগা। কেননা এই জীবনটা আমি নিজের ইচ্ছেতেই বেছে নিয়েছি। এই কাজগুলো আমি খুব পছন্দ করি, কারণ এখানে কোনো তাড়াহুড়ো নেই। কি রান্না হবে, কিভাবে হবে, সব কিছুর সিদ্ধান্ত আমার হাতে। এখানে আমার উপর হুকুম চালানোর মতো কেউ নেই। এটা যেন শুধুই আমার রাজত্ব। এই ঘরটা শুধু থাকার জায়গা না, এখানে আমার কাজ, আমার ভালোবাসা, আমার প্রতিটা দিনের শুরু থেকে শেষ এখানেই। বাইরে সব কিছু থাকলেও আমার কাছে এই ঘরটাই যেন আমার পুরো পৃথিবী। জীবন মানেই সব চাওয়া পূরণ হবে এমনটা নয়। এক জীবনে সব কিছু পাওয়া যায় না। কিছু চাওয়া পূরণ হয়, কিছু চাওয়া সময়ের সাথে বদলে যায়, আবার কিছু চাওয়া অপূর্ণই থেকে যায়। আর এই নিয়েই আমাদের জীবন। পূর্ণতা যেমন থাকবে, তেমনই অপূর্ণতাও থাকবে। এই দুটো সাথে নিয়েই আমাদের পথ চলা। সব কিছু ঠিকঠাক হলেই যে জীবন সুখের হয় তা কিন্তু না। অনেক সময় যা নেই তার মাঝেই আমরা যা আছে সেটার মূল্য বুঝতে শিখি। যেটুকু আছে সেটুকুর ভেতরেই নিজের সুখটুকু খুঁজে পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় অর্জন বলে আমার মনে হয়। আমার মনে হয় মানুষের জীবনের দুঃখের একটা বড় কারণ হতে পারে অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনটাকে কম্পেয়ার করা। আসলে আমরা বাহির থেকে অন্যের জীবনটাকে যেরকম দেখি, ভেতরটা সেরকম রঙিন নাও হতে পারে। তাই বাইরে থেকে দেখা অন্যের সেই চাকচিক্যময় জীবনের সাথে নিজের জীবনকে কম্পেয়ার না করে আমাদের উচিত নিজেদের জীবনের ছোট ছোট সুখগুলোকে খুঁজে নিয়ে জীবনটাকে উপভোগ করা। আমার জীবনটাকে আমি যেভাবে সাজাতে চেয়েছিলাম সেভাবে অনেকটাই পেরেছি, তবে এতে আমার কোনো কৃতিত্ব আছে বলে আমি মনে করি না। আমার জীবনটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি, এটা সম্পূর্ণই মহান আল্লাহ তাআলার ইচ্ছা এবং অশেষ রহমত। তাই বলে কি আমার সকল চাওয়া পূর্ণতা পেয়েছে? না, আমার জীবনেও অপূর্ণতা আছে, তবে আমি আমার অপূর্ণতাগুলোকে খুব একটা প্রায়োরিটি দেই না। আমি জীবনে কি পেলাম না সেটা কখনো হিসাব করতে চাইনি। আমি সব সময় এইটাই ভাবি আমি কি কি পেয়েছি যা অনেকেই পায়নি। আমার পূর্ণতাগুলোকে আমি এত বেশি প্রাধান্য দেই, এতটাই এনজয় করি যে আমার ওই অপূর্ণতাটুকু আমার কাছে আর বড় মনে হয় না। আর এজন্যেই আমার জীবনে সুখটা আমি খুব সহজেই খুঁজে পাই। তাই আমি আমার সকল পাওয়া না পাওয়া নিয়েই সুখী, আলহামদুলিল্লাহ।